হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব লিনিয়ার রিগ্রেশন এর একটা কোড পাইথন দিয়ে। তো এখানে ফার্স্টে দেখেন যে নামপাই, তারপরে হচ্ছে ম্যাটপ্লটলিব, পান্ডাস, scikit-learn থেকে বিভিন্ন মডিউল, এগুলো হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো ম্যাটপ্লটলিব এটা কি করে, এটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশনের কাজে লাগে। আর পান্ডাস, scikit-learn, নামপাই এগুলো কি করে সেগুলো তো আপনারা আগের থেকেই জানেন। এখন হচ্ছে দেখেন এখানে ডেটাসেটের মধ্যে, ডেটাসেট ভ্যারিয়েবলটার মধ্যে আমরা পান্ডাস দিয়ে সিএসভি ফাইল রিড করে নিচ্ছি, স্যালারি ডেটা ডট সিএসভি। এখন এটা কিভাবে করে, এটা তো আগেও দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। এই যে এখানে যে ফোল্ডার এটা, এখানে ক্লিক করলে, এখানে যদি আপনি ক্লিক করেন এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এই যে এখানে আপলোড টু সেশন স্টোরেজ, এটাই ক্লিক করলে আপনারা ডেস্কটপ থেকে ফাইল সিলেক্ট করতে পারবেন। স্যালারি ডেটা এটা সিলেক্ট করলাম, তারপরে ওপেন দিয়ে দিলে এটা এখানে চলে আসবে। চলে আসার পরে আপনি হচ্ছে এই যে এখানে যে তিনটে ডট আছে এটা ক্লিক করে কপি পাথ দিয়ে এখানে কপি করে দিবেন, পেস্ট করে দিবেন। এই যে এই যে কোটেশন আছে, কোটেশনের মধ্যে পেস্ট করে দিবেন। তারপরে হচ্ছে এখানে প্রিন্ট করেছে ডেটাসেটটার শেপ, এবং হচ্ছে এখানে প্রিন্ট করা হয়েছে ডেটাসেটের 5টা হেড। মানে কি হেড, মানে হেডের মধ্যে যদি আমি ব্র্যাকেটের মধ্যে কিছু না দিই, তার মানে হচ্ছে ফার্স্ট 5টা রো হচ্ছে প্রিন্ট করবে। এ দুটো জাস্ট দেখার জন্য, এটা কোনো তেমন কিছু না। এখন হচ্ছে আমরা এক্স ভেরিয়েবলের মধ্যে নিলাম হচ্ছে ডেটাসেটের, এই ডেটাসেটটার স্যালারি ডেটাসেটের মধ্যে আমাদের ইয়ার্স এক্সপিরিয়েন্স আর স্যালারি এই দুইটা কলাম আছে। তো ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে সব ভ্যালুসগুলো আমি হচ্ছে এক্স এর মধ্যে নিলাম, এই ওয়াই এর মধ্যে নেব হচ্ছে স্যালারি কলামের যে ভ্যালুসগুলো আছে সেগুলো। এখন হচ্ছে বড় হাতের এক্স বলে একটা ভ্যারিয়েবল নিলাম, এটার মধ্যে এই এক্স এর মধ্যে যেগুলো আছে সেটাকে রিশেপ করব। তাহলে এক্স ডট রিশেপ, এবং এটার রো আর কলাম সংখ্যা কয়টা হবে, লেন্থ অফ এক্স, এটা হবে হচ্ছে রো। লেন্থ অফ এক্স মানে কি, এক্স এর মধ্যে আসলে আছে কি আমার ইয়ার্স এক্সপিরিয়েন্সের যে ভ্যালুসগুলো আছে। তো ইয়ার্স এক্সপিরিয়েন্সের মধ্যে কলামটার মধ্যে আমার সাথে 30টা ভ্যালু ছিল। তো 30টা ভ্যালু, তার মানে এক্স এর মধ্যে আছে হচ্ছে 30টা ভ্যালু। তাহলে লেন্থ অফ এক্স হবে কত, 30। এবং হচ্ছে কলাম দিচ্ছি আমি 1, তাহলে একটা কলাম। এবং ওয়াই বড় হাতের ওয়াইয়ের মধ্যে ওয়াইকে রিশেপ করব, ওয়াইয়ের মধ্যে আসলে আমার আছে স্যালারি কলামের ভ্যালুসগুলো। তো লেন্থ অফ ওয়াই মানে হচ্ছে এখানেও ছিল 30টা, স্যালারি কলামের মধ্যে 30টা ভ্যালু ছিল, ওয়াইয়ের মধ্যে তার মানে 30টা ভ্যালু আছে। তো সেটা লেন্থ অফ ওয়াই মানে হচ্ছে 30। এবং কলামের মধ্যে দিলাম হচ্ছে 1, তার মানে একটা কলাম। এখন তাহলে আমার এই বড় হাতের এক্স বড় হাতের ওয়াই এই দুটার মধ্যে আসলে আমার এই ডেটা সেটটা স্যালারি ডেটা ডট সিএসভি এটা আছে, মানে এর যে ডেটাগুলো আছে সেগুলো আছে, আমি জাস্ট রিশেপ করে নিয়েছি। তো এখন হচ্ছে এই যে ডেটা সেটটা, তাকে হলো আমরা ট্রেন এবং টেস্ট সেটে ভাগ করব। কীভাবে ভাগ করব, এই যে এক্স ট্রেন এক্স টেস্ট এগুলো হচ্ছে ভেরিয়েবল। তারপরে ইকুয়াল টু দিলাম, এই যে এই মেথডটা আমরা হচ্ছে করলাম, এই যে এখানে আমরা হচ্ছে scikit-learn থেকে এটাকে ইম্পোর্ট করে নিয়েছিলাম। তো এটা আমরা এখানে ইউজ করছি, এবং এর মধ্যে আমি পাস করে দিচ্ছি কি বড় হাতের এক্স বড় হাতের ওয়াই, মানে হচ্ছে এই যে এইটা এবং এটা, মানে এগুলোর মধ্যে আমার ডেটাটা আছে। তারপরে দিলাম হচ্ছে টেস্ট সাইজ ইকুয়াল টু 1/3, মানে হচ্ছে সম্পূর্ণ ডেটার 1/3টা হচ্ছে টেস্ট হিসেবে যাবে, টেস্ট ডেটাসেট হিসেবে, এবং 2/3টা হবে হচ্ছে ট্রেনিং ডেটাসেট হিসেবে। এখন কি করব, এখন হচ্ছে আমরা লিনিয়ার রিগ্রেশন যে মডেলটা এটাকে হচ্ছে ট্রেন করব। তো লিনিয়ার রিগ্রেসর এই ভেরিয়েবলটার মধ্যে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে নিলাম। এখন হচ্ছে লিনিয়ার রিগ্রেসর ডট ফিট এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন। এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের মধ্যে কি আছে, ট্রেনিং ডেটা সেটটা আছে। এই দুইটাকে ফিট করলাম মানে ট্রেন করে নিলাম। এখন হচ্ছে ট্রেন হয়ে গেল, এবার হচ্ছে টেস্ট করতে হবে। লিনিয়ার রিগ্রেশনে আমরা দেখছিলাম এক্সাম্পলে, যে আমরা একটা পিজার এক্সাম্পল দেখেছিলাম। তো ওইখানে আমরা হলো টেস্টের জন্য কি এক্স এক্স ইকুয়াল টু একটা সাইজ দিয়েছিলাম, 20 ইঞ্চি মনে হয় ডায়ামিটার দিয়েছিলাম। এটার জন্য আমাদের হলো প্রাইস প্রেডিক্ট করতে হবে, মানে ওয়াই বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন ছিল কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস বি। তো এখানে ইকুয়েশন সব এরাই করে দিবে, তো আমরা জাস্ট শুধু বসায় দেবো। ওয়াই প্রেডিকশনটা ভেরিয়েবল নিলাম, এর মধ্যে হচ্ছে লিনিয়ার রিগ্রেসর ডট প্রেডিক্ট
এর মধ্যে পাস করে দিলাম হচ্ছে এক্স টেস্ট, মানে এক্সকে পাস করতে হতো, তো এক্সকে পাস করে দিলাম এবং ওয়াই ভ্যালুটা প্রেডিক্ট করলাম। নেক্সট টেস্টের মধ্যে কিন্তু আমার হচ্ছে ভ্যালু আছে কয়টা, 1/3 যেটা হয়, 30টা ছিল তো এখানে, তার মানে হচ্ছে এখানে 10টা আছে, ওই 10টার জন্য 10টা প্রেডিকশন করবে। এখন তাহলে আমাদের ট্রেনিং টেস্টিং সব হয়ে গেল। এখন এখানে দেখেন df equal to pandas dot data frame, আমাদের হচ্ছে যে ডেটাটা আছে এটাকে হচ্ছে ডেটা ফ্রেমে নেওয়া হচ্ছে, এবং আমরা জানি পান্ডাস দিয়ে ডেটা ফ্রেমে নেওয়া যায়। পান্ডাস ডট ডেটা ফ্রেম দিয়ে আমরা হচ্ছে যে কলাম নেম দিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল এবং হচ্ছে প্রেডিক্টেড, এবং ওয়াই টেস্ট যে ভ্যালুটা কলামটা ছিল এটাকে আমরা ফ্ল্যাটেন করে নিচ্ছি, এবং ওয়াই প্রেডিকশন যে ভ্যালুটা ছিল ওইটাকে আমরা ফ্ল্যাটেন করে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি ডিএফটাকে প্রিন্ট করি তাহলে আমাদের আসলে এরকম একটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল প্রেডিক্টেড এটা আসে। এরপরে ডিএফ ডট প্লট কাইন্ড বার, মানে বার প্লট করতে হবে ডিএফটাকে, ডিএফ মানে এই যে এই ভ্যালুটাকে বার প্লট করতে হবে, এবং প্লট ডট শো দিলে আমাদের হচ্ছে বার চার্টটা দেখা যাবে। আমাদের ওই লাইনটা দিয়ে আসলে এই বার চার্টটা, এই বার চার্টটা হচ্ছে আমরা বানিয়েছি, এটা শো করা হয়েছে। তো এখন হচ্ছে এই যে অ্যাকচুয়াল আর প্রেডিক্টেড দেওয়া আছে, দেখেন কমলা রঙেরটা হলো প্রেডিক্টেড এবং হচ্ছে এই নীল রঙেরটা হলো অ্যাকচুয়াল। অ্যাকচুয়ালটা মানে ওয়াই টেস্ট ভ্যালু যেটা ছিল, আর প্রেডিক্টেড মানে ওয়াই প্রেডিক্টেড যে ভ্যালুটা ছিল এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালুটা। আচ্ছা, এরপরে দেখেন স্ক্যাটার প্লট ডট স্ক্যাটার, এখানে হচ্ছে এক্স টেস্ট এবং ওয়াই টেস্ট, এবং কালার দিচ্ছে হচ্ছে গ্রিন, মানে এক্স টেস্ট এবং ওয়াই টেস্টের ভ্যালুটা আমাদের স্ক্যাটার হিসাবে প্লট করা হবে। কোথায়, এই যে এটাতে এখানে আছে, এই যে সবুজ সবুজ যেই ডটগুলো, এটা হচ্ছে স্ক্যাটার প্লট করা হয়েছে এক্স টেস্ট এবং ওয়াই টেস্টের ভ্যালুগুলো দিয়ে। তো তারপরে হচ্ছে আছে প্লট ডট প্লট, আরেকটা প্লট করা হচ্ছে এক্স টেস্ট এবং ওয়াই প্রেডিকশনের ভ্যালু দিয়ে, এবং কালার দেওয়া হচ্ছে রেড। এই যে এই লাল লাল যে লাইনটা, এটা হচ্ছে আমাদের এক্স টেস্ট এবং ওয়াই প্রেডিক্টের ভ্যালু দিয়ে। এখন দেখেন এই যে এই সবুজ সবুজ এইগুলো ডটগুলো, এগুলো হচ্ছে আসলে অ্যাকচুয়াল ভ্যালুগুলো ছিল, মানে যেগুলো হচ্ছে আমরা এক্স টেস্ট ওয়াই টেস্ট থেকে পেয়েছিলাম, এবং এই যে লাল লাইনটা এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। তো এই যে সবুজ ডট এবং লাল লাইনের মধ্যে যে পার্থক্যটা, এই যে এইটুকু পার্থক্য, এটাই হচ্ছে আমাদের আসলে ইরোরটা। তো যেখানে দেখেন প্লট ডট শো দিয়ে বার চার্টটা শো করা হচ্ছে, এবং প্লট ডট শো দিয়ে আমাদের হচ্ছে এই দুইটা যে প্লট করা হয়েছে সেটাকে শো করা হচ্ছে। একটার মধ্যে আসলে প্লট করা হয়েছে একটা কি বলে বক্সের মধ্যে। তারপরে এখানে হচ্ছে ইরোরগুলো দেখানো হচ্ছে, ইরোরগুলো ওই যে ম্যাট্রিক্স আমরা হচ্ছে এখানে ইয়ে করে নিয়েছিলাম, সাইকিট লার্ন থেকে ইম্পোর্ট করে নিয়েছিলাম, সেই ম্যাট্রিক্স দিয়ে আমাদের হচ্ছে মিন অ্যাবসলিউট ইরোর, মিন স্কোয়ার ইরোর, তারপরে হচ্ছে রুট মিন স্কোয়ার ইরোর, এগুলো বের করছি, এবং ভ্যালু দিচ্ছি হচ্ছে ওয়াই টেস্ট এবং ওয়াই প্রেডিকশন, মানে ওয়াই টেস্ট আর ওয়াই প্রেডিকশনের মধ্যে যে পার্থক্য এটাই তো আমাদের ইরোর। তো এই জন্য এই দুইটা ভ্যালুকে আমরা হচ্ছে প্যারামিটার হিসেবে দিচ্ছি। তো আর এখানে দেখেন নামপাই ডট স্কোয়ার রুট দিয়ে এই এই যে রুট মিন স্কোয়ার ইরোরটা করা হয়েছে। তো আশা করি লিনিয়ার রিগ্রেশনের এই কোডটা ভালো করে বোঝা গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।